ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগত। বাংলাদেশে খুব প্রচলিত একটা পিঠে, তেলের মালপোয়া, আমার মায়ের হাতে রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প সময় এটা তৈরি হয়ে যায়। তো চলুন আমরা পিঠে বানাতে চলে যাই। প্রথমে তার জন্য আমি একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পাটালি গুড়। এখানে পাটালি গুড় আছে, গুড়টা দিয়ে একটু অপেক্ষা করব এটাকে মেল্ট হয়ে যাওয়া অবধি। এই গুড়ে খুব ময়লা থাকে, বালি থাকে, তার জন্য এটাকে আমরা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব এটাকে, তাহলে আর বালি থাকবে না। এখানে আছে গুড়ি, এটা আছে ভেজানো চালের গুড়ি, আমি ঘরে বানিয়েছি। এই পিঠেটা কিন্তু আবার বাইরের কেনা গুড়ি দিয়ে হবে না, এটা ঘরের গুড়ি দিয়ে করতে হয়। এখানে আমার গুড়টা ঠান্ডা হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। দেখবেন ছাঁকনিতে অসংখ্য বালি রয়েছে, হাত দিলেই বুঝতে পারবেন। এবার এটাকে আমরা আবার কড়াইতে বসিয়ে নিয়েছি। একটা জাল উঠা অবধি অপেক্ষা করব। দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, দিয়ে একটু মিশিয়ে নেব। একটা বলক উঠা অবধি আমরা অপেক্ষা করব। এই পর্যায়ে আমরা গুড় দেব। একসাথে সব গুড় দেব না, এক হাতে গুড় দেব আর এক হাতে আমরা অনবরত এটাকে নাড়া দেব, আনলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। নাড়াটা বন্ধ করা যাবে না, আর গুঁড়িও একসাথে দেওয়া যাবে না। দেখুন আমি কীভাবে দিচ্ছি, অল্প একটু গুঁড়ি দিচ্ছি আর নাড়া দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে গুড়ের সাথে। এইভাবে করে আমি সব গুড় দিয়ে দেব। এই পিঠেটা আপনারা চাইলে এটা 3-4 মাসের মতো সংরক্ষণ করে ঘরে খেতে পারেন। এটা যত পুরনো হয় এই মালপোয়াটা খেতে আরও বেশি ভালো হয়, খুব সফট হয়ে যায় ঘরে থাকতে থাকতে। এটা মোটামুটি আমার সব গুঁড়ি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে একটা থালাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠেটা না লেগে যায়। এই পর্যায়ে একটু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা বেশি শক্ত হয়ে যাবে। সব নিয়ে নিচ্ছি থালার মধ্যে। একটু হাত দিয়ে মথে নেওয়া হচ্ছে। এবার যেখানে বেলা হবে এখানে অল্প একটু তেল দেওয়া হচ্ছে যাতে পিঠেটা লেগে না যায়। যেহেতু পিঠেটা এই অবস্থায় একদম স্টিকি মনে হচ্ছে, তেল দিলে আর লাগবে না। এবার অল্প একটু নিয়ে দলা পাকিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নিয়ে দেখুন এইভাবে করে আরেকটা সেমভাবে করা হচ্ছে। এই মালপোয়া বানানোটা খুবই সহজ। দেখুন গোল করে হাত দিয়ে একটু প্রেস করে দিলেই মালপোয়ার সাইজটা হয়ে যায়। দেখুন হাতের মধ্যে একটু চেপে নিয়ে এইভাবে একটু রাউন্ড করে 1-2 বার প্রেস করলেই হয়ে যায়। তবে এটা যখন ভাজবেন একটু সাবধানে ভাজতে হবে, তুলাটা একটু প্রবলেমেরই হয় যেহেতু খুব নরম। দেখুন খুব সাবধানে এটা নিতে হয়। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এই পর্যায়ে আমরা এটা নাড়া দেব না, এটাকে ফুলে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটাকে আমরা লাল করে ভেজে নেব। একটু সময় নিয়েই ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। আর এই পিঠেগুলো খুব সুন্দর কালার হয়, খেতেও যেরকম ভালো, কালারটাও খুব সুন্দর আসে, মিষ্টি একটা কালার। একটু সময় নিয়ে এটা ভাজবো। আপনারা চাইলে মালপোয়াটা একটু বড় করতে পারেন,
আমি মিডিয়াম সাইজেরই বানালাম। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। পর্যায়ে আমি এটা তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর একটা দিয়ে দেওয়া হলো, একসাথে দুটো দিয়ে দেওয়া হলো। এইভাবে করে আমি এগুলো ভেজে নেব। এই পিঠেটা অবশ্যই বাড়িতে বানাবেন, আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। খুবই ভালো লাগবে। আর বললাম না, এই পিঠেটা পুরনো হলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার পিঠে ভাজা হয়ে গেছে, সবকটা ভেজে নিয়েছি। একটা পিঠে সামনে থেকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা কালার এসছে। আর খেতেও খুব ভালো এটা। আর অবশ্যই এটা রেখে তারপরে খাবেন ঘরে কয়েকদিন পরে, মানে গরম গরম না খেয়ে এটা বাসি করে খেলে মজাটা একটু বেশি হয়। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।